আমার এই ছোট্ট মাথায় একটা বিষয় আসলে ঢুকে না, আমাদের যে শেষ যাত্রার কাফনের কাপড়, সেই কাফনের কাপড়ে তো আসলে পকেট থাকে না। তাহলে ভাই, ওই পকেট না থাকা কাফনের কাপড় পরবো জেনেও কেন আমরা অবৈধভাবে সিন্ডিকেটবাজি করে মানুষের হক মেরে কোটি কোটি টাকা উপার্জন করব? আমার যে চিরস্থায়ী ঘর, কবর, সেই কবরের তো আসলে এই দুনিয়াবি কোনো কিছু দিয়ে সজ্জিত করার উপায় নেই, দুনিয়াবি কোনো আসবাব দিয়ে ঘিরে ফেলার কোনো উপায় নেই। তাহলে কেন আমি এই অবৈধভাবে সিন্ডিকেটবাজি করে মানুষের হক মেরে মানুষ কাছ থেকে লাথি উষ্টা দিয়ে টাকা আদায় করব? এর তো আসলে কোনো অর্থ নাই, এর তো আসলে কোনো সুখ নাই। আপনি কত বছর এই অবৈধ টাকার পাহাড়ে ঘুমাবেন? 10 বছর, 20 বছর, 30 বছর, ওপেন চ্যালেঞ্জ দিলাম 50 বছর, তার বেশি নয়। আপনাকে যেতে হবে শূন্য হাতে, আপনাকে যেতে হবে খালি হাতে। তাই আমার কাছে মনে হয়, আপনি যদি সৎ উপায়ে, আপনি যদি বৈধভাবে কোটি কোটি শত কোটি টাকার মালিকও হন, তাতে আসলে কারো কোনো কিছু আসে যায় না। কিন্তু মানুষের হক মেরে, মানুষের প্রতি অন্যায় করে, দেশের কোনো ধরনের ক্ষয় করে, দেশের মানুষকে গণশত্রুতে রূপান্তরিত করে আপনি টাকা মেরে খাবেন, এবং আপনি 50 বছরের পর গিয়ে আপনার সেই হিসাব নিকাশ মিলাবেন, হবে না ভাই। সময় থাকতে, নিজের দেহের শক্তি থাকতে, প্রাণ থাকতে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে এই জিনিসটাই চিন্তা করেন ঘুমের আগে, যে আপনার এই শরীরে প্রাণ থাকবে না, আপনার এই দেহে প্রাণ থাকবে না, কিন্তু আপনি যেই কর্মগুলো করে যাচ্ছেন, যে অন্যায়গুলো করে যাচ্ছেন, সেই জিনিসগুলোর জন্য আপনাকে প্রতিটা পদে পদে উত্তর দিতে হবে।